আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বললে এত শিগগিরই? কেন, এত শিগগিরই মিত্র বলা উচিত নয়? না, গুরুদেব বলেন কাউকে এত শিগগিরই মিত্র বানানো উচিত নয়। কেন? মিত্রতা বজায় রাখতে হয়, আর মিত্রতা বজায় রাখার দায়িত্ব খুব কঠিন। তাই তুমি কোনো জিনিসের আবশ্যকতা বোধ করো, তবে মিত্রতার উত্তরদায়িত্ব কি করে পালন করি? আমি মিত্র বলেছি না, তাই মিত্রতার উত্তরদায়িত্ব পালন করাও আমারই কাজ হবে। কখনো যদি আবশ্যক হয় তো এই মিত্রতা আমি বজায় রাখব। আমি কথা দিলাম, তোমার মিত্রতার পরীক্ষা কখনো নেব না। এবার বলো। তোমাকে স্বাগত জানাচ্ছি। আমরা ধন্য হয়েছি গুরুদেব। দেবী, এই দুই বিদ্যার্থীদের আবাস, আহারাদি আর দেখাশোনার উত্তরদায়িত্ব আমি তোমাকে সমর্পণ করছি। আমরা প্রণাম করছি। চিরজীবী হও বৎস। তোমাদের দেখে জানি না কেন মনে হচ্ছে যেন যেন আমার হারিয়ে যাওয়া পুত্র আমার কাছে ফিরে এসেছে। আমি তোমারই পুত্র মাতা। বৎস, বৎস, চলো, আমি তোমাদের সব ব্যবস্থা করে দিচ্ছি। চলো। সুদামা শোনো। গুরুমাতা, আমার মনে আছে কাল আপনি বলেছিলেন যে জল কম হয়ে গেছে, তাই আজ আমি আপনার রান্নাঘরে 5 ঘড়া জল রেখে দিয়েছি। তুমি খুব ভালো করেছো, কিন্তু আমি তোমায় এই প্রশ্ন করার জন্য ডেকেছি, তোমার কুটিরে কজন ব্রহ্মচারী আছে? যবে থেকে পাণ্ডুরঙা সবল চলে গেছে আমি একলাই রয়ে গেছি। ভালো কথা, এখন থেকে এরা দুজনে তোমার সাথে থাকবে। ঠিক আছে। এ বলরাম, আর এর নাম হচ্ছে কৃষ্ণ। তুমি এদের তোমার সাথে তোমার কুটিরে নিয়ে যাও, ততক্ষণে আমি এদের জন্য কিছু খাবার আনছি। এদের খিদে পেয়েছে নিশ্চয়ই। আজ্ঞে, এসো আমার সাথে। কিন্তু টিন্তু গুরুমাতার সামনে চলবে না। উনি বলেছেন তোমরা ভোজন করবে, তবে করতেই হবে। উনি ব্রহ্মচারীদের কাছে সাক্ষাৎ অন্নপূর্ণা। এত খাবার আমাদের মাতাও কখনো খাওয়াননি যত উনি খাওয়ান। কে জানে ওর কত ভান্ডার আছে। মাঝে মাঝে তো যদি গ্রাম থেকে ভিক্ষা কম পাই, তবুও ওর ভান্ডার কম হয় না। হ্যাঁ, এসো এসো। থাক থাক, আমরা আমাদের চাটাই নিজেরাই পেতে নেব। না, কাল থেকে পেতে নিও, আজ নয়। আজ নয় কেন? কারণ আজ অবধি এই কুটির আমার ছিল, আর তোমরা দুজন প্রথমবার এক অতিথির মতো আমার কুটিরে এসেছো।
তাই অতিথিকে ভগবানের রূপ মনে করে এই আমার ধর্ম যে তোমাদের ভগবানের ন্যায় কুটিরে স্বাগত জানায়। তাই এখন আমায় এই সেবা করতে দাও। এসো, বসো। বাহ, তোমার জল খেয়ে তৃপ্তি পেয়েছি মিত্র। মিত্র? তুমি আমায় মিত্র বললে এত শিগগিরই? কেন, এত শিগগিরই মিত্র বলা উচিত নয়? না, গুরুদেব বলেন কাউকে এত শিগগিরই মিত্র বানানো উচিত নয়। কেন? কারণ মিত্র বললেই মিত্রতা বজায় রাখতে হয়, আর মিত্রতা বজায় রাখার উত্তরদায়িত্ব খুব কঠিন। তাই কাউকে পুরোপুরি পরখ না করে তাকে মিত্র বানানো উচিত না। তাই মিত্র বলেছি। তুমি তো আমাকে জানো না। দেখো, আমি এক সাধারণ ব্রাহ্মণ কুমার। যদি তুমি কোনো জিনিসের আবশ্যকতা বোধ করো, তবে মিত্রতার উত্তরদায়িত্ব কি করে পালন করি? আমি মিত্র বলেছি না, তাই মিত্রতার উত্তরদায়িত্ব পালন করাও আমারই কাজ হবে। কখনো যদি আবশ্যক হয় তো এই মিত্রতা আমি বজায় রাখব। আমি কথা দিলাম, তোমার মিত্রতার পরীক্ষা কখনো নেব না। এবার বলো, আমায় মিত্র ভাববে কি না? উদার। আজ জীবনে প্রথমবার কাউকে মিত্র বানাবার আনন্দ পেলাম। মিত্র, আজ জল ভরার জন্য আমরা দাদা ভাইকে এখানে রেখে যাচ্ছি। কাঠ আমি আর সুদামাই নিয়ে আসছি। আচ্ছা, তাই হোক, কিন্তু বনে বেশি দূরে যেও না বাছা। দূরে তো যেতেই হবে, কেন? কারণ আশ্রমের আশেপাশে
কোনো গাছে শুকনো কাঠই বাকি নেই। আর গুরুদেবের আদেশ আছে যে গাছ থেকে যেন কচি ডাল কখনো না কাটি, কেবল শুকনো ডালই যেন কাটি, অথবা যা শুকিয়ে নিজেই পড়ে গেছে তাকেই যেন জড়ো করি। কিন্তু তবুও বৃষ্টির কথা মনে থাকে যেন, আর সন্ধ্যের আগেই ফিরে এসো। নাও, এই ছোলা সাথে নিয়ে যাও। এসো, আমি অর্ধেক অর্ধেক তোমাদের চাদরে বেঁধে দিচ্ছি। খিদে পেলে এ খেয়ে নিও। গুরুমাতা, আমার চাদর ছিঁড়ে গেছে। এসব আপনি এর চাদরে বেঁধে দিন, আমি এর থেকেই অর্ধেক নেব। আচ্ছা বেশ, তাই দিচ্ছি বাবা। এই নাও। এখানে তো বাঘ আছে। আরে তাতে কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? বলছো ভয় পাচ্ছি কেন? যদি আমাদের খেয়ে ফেলে? আরে বাহ, আমি থাকতে কি করে খেয়ে ফেলবে? তুমি কোনো বাঘে পাবা নাকি যে তোমাকে ভয় পাবে? সেও তো ঠিক কথা। তবে তো একটাই উপায় আছে বাঁচার। কি? গাছের ওপর চড়ে যাই। শুনেছি বাঘ গাছে চড়তে পারে না। হ্যাঁ, তাই ঠিক হবে। এই আবার কি হলো? ওই দেখো, সামনে ডালে সাপ বসে আছে। তাতে কি হয়েছে? ও বেচারিরও তো বর্ষা থেকে বাঁচার কোনো জায়গা চাই। ওকে বেচারি বলছো? বিষাক্ত সাপ, কামড়ালে প্রাণ চলে যাবে। আরে বাহ, কৃষ্ণ থাকতে সাপ তোমায় কি করে কামড়াবে? তুমি নিজেকে কি মনে করো যে সাপ তোমার ভয় আমাকে কামড়াবে না? আচ্ছা আচ্ছা, এত ভয় পেও না, আমি ওকে সরিয়ে দিচ্ছি। হে নাগ দেবতা, আমার মিত্র আপনার জন্য ভয় ভীত হচ্ছে, তাই আপনি কোনো অন্য গাছে চলে যান।
কি গো, তোমার ভয় করে না? কেমন নির্ভয় ওকে ধরে নিলে, যেন তুমি সাপ ধরা জাদু জানো। শোনো মিত্র, সংসারে সবার বড় জাদু একটিই আছে, প্রেম। প্রেমের দ্বারা সকল প্রাণীদের অনায়াসে বশ করা যায়। আমার মনে ওর প্রতি কোনো হিংসা ভাব ছিল না, কেবল প্রেম ছিল। তাই প্রেমের ভাষাকে বুঝে ও আমার কথা মেনে নিল। আরে, এই ঠক ঠক করে আওয়াজ কোথা থেকে আসছে? কিছু খাচ্ছ নাকি? না না, এতে এই ঠান্ডার জন্যে আমার দাঁত ঠক ঠক করছে। আচ্ছা, খুব ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, সারা শরীর ভিজে গেছে। ও হো হো হো, আমারও শীত করছে। শুনেছি কিছু খেলে শরীর আবার তবে দাও ওই ছোলা যা গুরুমাতা দিয়েছিল। ছোলা কোথায়? তোমার চাদরে বাঁধা আছে না? আমার চাদরে? হ্যাঁ, সে তো গাছে চড়ার সময় ডালেতে ঘষতে গিয়ে চাদরের গিট খুলে গিয়েছিল, তাইতে সব ছোলা নিচে কাদায় পড়ে গেছে। ও, এ তো খুব খারাপ হয়েছে, কারণ তোমার তো খিদে খুব তাড়াতাড়ি পায়। তবে এখন কি করবে? কি করব? আজ ব্রাহ্মণ অভুক্তই থাকবে। আরে বাহ, কৃষ্ণ থাকতে তার মিত্র অভুক্ত কি করে থাকবে? তবে কৃষ্ণ কি করবে? এই গাছে তো কোনো ফলও নেই। কিন্তু কৃষ্ণর কাছে খাবার ব্যবস্থা তো আছে। তোমার কাছে কি ব্যবস্থা আছে? কোথা থেকে এলো? আমার খিদে কম পায় তো, তাই যখন গতবার বনে কাঠ নিতে এসেছিলাম, সেই সময় গুরুমাতা যে ছোলা দিয়েছিলেন তা এখনো অবধি আমার কোমরে বাঁধা আছে। এই দেখো, 2 মুঠো ভর্তি ছোলা রয়েছে। আরে, এ কি? এই 2 মুঠোই তোমার জন্যে। না না, আমি নিতে পারি না। তুমি কি খাবে? আমি বললাম না যে আমার খিদে পায় না। নিয়ে নাও, এ তোমার জন্যেই। না না, আমি নিতে পারি না। দেখো, মিত্রের দেওয়া বস্তুকে হেনস্থা করতে নেই। কই নাও। না না, আমি নিতে পারি না। কিন্তু কেন নিতে পারো না? কারণ আমি এর যোগ্য নই কৃষ্ণ। আমি তোমার মিত্রতারও যোগ্য নই। আমি তোমার সঙ্গে চাতুরি করেছি কৃষ্ণ, আমি তোমার সঙ্গে ছল করেছি। গুরু মাতার দেওয়া সব ছোলা তোমায় মিথ্যে বলে আমি একলাই খেয়েছি। আমি মিথ্যে বলেছি। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও মিত্র, আমায় ক্ষমা করে দাও। আরে, যাকে মিত্র বলো তার কাছে ক্ষমা চেয়ে তাকে লজ্জিত করো না মিত্র। ক্ষমা চাইলে মিত্রতার সম্পর্ক লাঞ্ছিত হয়। আমার সঙ্গে ছল করার পুরো অধিকার আছে তোমার, কারণ মিত্রতার পরিচয় তো এই যে এক মিত্র যদি ছলও করে তবে অন্যজন তাকে মিত্রের অধিকার মনে করে
সেই ছলকে হেসে স্বীকার করে নেয়। যদি দুজনে দুজনের জন্য শুধু ভালোই হবে, তাহলে মিত্রতার পরীক্ষা কি করে হবে? তাই আবার কখনো ক্ষমা চেয়ে মিত্রতাকে লজ্জিত করো না। মিত্র হয়েছ তো মিত্র ভালো হোক বা মন্দ সব ভুলে যাও, কেবল মিত্রই থাকো, বুঝলে? কেবল মিত্র।